আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো আমি মতিচুরের লাড্ডু। আমি বাসায় খুবই সিম্পলভাবে এই মতিচুরের লাড্ডুটা বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ। এখানে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। দেন এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেন এটা মিক্স করার পর অল্প কিছু পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব। পানির পরিমাণ কিন্তু বেশিও হওয়া যাবে না, আবার কমও হওয়া যাবে না। আমি মিক্স করছি এবং দেখেই বুঝতে পারবেন এটা ব্যাটারটা কেমন হবে। বেশি একদম পানিও হয়ে যাবে না, বেশি ঘনও হয়ে যাবে না, ওরকমভাবে রাখতে হবে। এই যে দেখুন, এখন আমি এটা একপাশে রেখে দিব, 15 মিনিটের মতো করে রেস্টে রাখবো। দেন একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। যেখানেই আপনারা ভাজেন সেই ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ওইখানে কিছুটা তেল দিয়ে তেলগুলা ভালো মতো গরম করে নিতে হবে, যাতে দিলেই সাথে সাথে আমাদের বেসনের যে ব্যাটারটা আছে ওটা হয়ে যায়। তেলে দেখতেই পাচ্ছেন আমার তেলটা কতটুকু গরম হয়েছিল, যে দেওয়ার সাথে সাথে এগুলা মচমচে হয়ে আসছে। দেন এগুলোকে আমরা অনেক বেশি ক্রিস্পি করে নিব, যাতে এগুলো আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারি। দেন এগুলা আমি ভেজে করে আমি ভেঙে দেখিয়ে দিব। এটার সাউন্ডটা শুনলেই বুঝতে পারবে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখলেনই তো এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে এগুলোকে একটু ব্লেন্ড করে নিব। এগুলা আড়া ভাঙা হবে, বেশি গুঁড়িও হয়ে যাবে না। সো এখন এগুলা আমি একপাশে রেখে একটা ফ্রাই প্যানে চিনি নিয়ে নিব। 1 কাপের থেকে একটু বেশি নিব। এই মিষ্টিতে চিনির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো। কম দিলে এটা যখন ঠান্ডা হয়ে আসে তখন এটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো আমি এখানে 1 কাপ থেকে একটু পরিমাণে বেশি দিয়েছি চিনি। দেন এই ইউজ করছি 1 কাপ পরিমাণ পানি। এরপর এগুলা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। সাথে এখানে আমি কিছু 1-2টা এলাচও অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মিষ্টি খেতে একটু এলাচ হলে ভালো লাগে ঘ্রাণটা। সো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। সাথে সাথে আপনারা এখানে একটু লেবুর রসও অ্যাড করতে হবে, যাতে এটা একদম চিনির শিরা হয়ে না যায়। সো আরও অ্যাড করছি একটু কালার। এখানে আমি অ্যাড করেছিলাম অরেঞ্জ কালার, কিন্তু রিং লাইটের কালারে মনে হচ্ছে এটা ইয়েলো কালার। এটা যখন আমি এই সামনাসামনি থেকে ভিডিও করব তখন মিষ্টিটা ঠান্ডা হয়ে আসলে তখন ওইটার প্রপার কালারটা আপনারা দেখতে পারবেন। সো দেন এগুলা নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলকটা আসার পরে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব। চিনি শিরাটা হয়ে আসলে তারপর আমরা ওইখানে আরও জিনিসগুলো অ্যাড করব। আর হয়ে এসেছে কিনা তা আমরা কেমনে বুঝবো? তা আমরা এই যে একটুখানি আঙুলের 2 আঙুলের মাঝখানে যখন একটু তারের মতো হয়ে আসবে তখনই বুঝে যাব যে এটা হয়ে এসেছে। দেন আমরা আস্তে করে ওইখানে যে বেসনের যে গুঁড়ো করে রেখেছিলাম, আড়া ভাঙা করে রেখেছিলাম, ওইগুলো অ্যাড করে দিব। এই প্রসেসিংটা অনেক ধৈর্য সহকারে করতে হবে, খুব ধৈর্য নিয়ে করতে হবে, নেড়ে চেড়ে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি, এটা অনেক সময়ের কাজ চিনিগুলা গলতে থাকা। সো এগুলোকে ভালোভাবে বারবার করে নাড়তে থাকতে হবে অনবরত, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে। দেন এই তো আমি নাড়াচাড়া করে এগুলোকে একদম শুকিয়ে নিয়েছি এবং একটা পাত্রে নামিয়ে নিব। এগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তাই গরম অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো গোল করে শেপ করে নিতে হবে। দেন আমি কিছুক্ষণ গোল করার পর ফ্রিজে রেখেছিলাম। দেখুন ঠান্ডা হওয়ার পর আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। একদম পারফেক্ট একটা মতিচুরের লাড্ডু হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।